আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও একটু স্পেশাল এজন্যই বলবো, সাধারণত আপনাদের কমেন্ট নিয়ে ভিডিও ডিরেক্টলি করা হয় না, হয়তো আমি পরবর্তীতে কমেন্টের অ্যান্সার করে থাকি। আজকে সরাসরি আমরা আপনাদের কমেন্ট দেখে ভিডিওতেই আমরা অ্যান্সার করে দেব। আপনাদের সামনেই চার্ট বের করব, আপনাদের সামনেই ভিডিওতে অ্যান্সার করব। তো খুব দ্রুত শেষ করব, কারণ অনেকগুলো কমেন্ট, অনেকগুলো চার্ট দেখতে হবে। আর আজকে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না অথচ ভিডিও দেখেন, অথবা ভিডিও দেখেন বা লাইক করেন না, তারা লাইকও করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর মানে হচ্ছে যতজন ভিউ ততজন লাইক আশা করছি। ইনশাল্লাহ আপনারা আমার কথা রাখবেন, আমি বিশ্বাস করি। ওকে, সর্বপ্রথম যে কমেন্টটি ছিল এটা হচ্ছে নাওয়ানা ফার্মা নিয়ে জানতে চেয়েছেন। আই থিঙ্ক ওনার নাম হচ্ছে, আইডি হচ্ছে পিয়াল তানবীর জাহান। যাই হোক, নাওয়ানা ফার্মা নিয়ে উনি জানতে চেয়েছেন। সো নাওয়ানা ফার্মা আর একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে সে কিন্তু এইখানে মোটামুটি 53-র আশেপাশে 4-5 দিন অবস্থান করছে, বা 52-50 থেকে 53-50 বা 53-54 ভিতরে। এটা কিন্তু একটা স্টেবল প্রাইস হয়ে গেছে। এখন তার খুব স্ট্রং সাপোর্ট যদি আমরা দেখেন 53-10, দ্যাট মিন 53-র আশেপাশে তার খুবই স্ট্রং সাপোর্ট আছে। তো এখান থেকেই তাকে ঘুরতে হবে, এবং ইনশাল্লাহ এখান থেকেই ঘুরবে, সে নিচে নামবে না, পসিবিলিটি খুবই কম। তাহলে তাকে যেটা করতে হবে, কন্ডিশন একটা, সেটা হচ্ছে 55 টাকা 10 পয়সা ভাঙতে হবে। এই রেজিস্ট্যান্টটা যদি সে ভেঙে ফেলতে পারে, তাহলে পরের রেজিস্ট্যান্ট দেখেন 60 টাকা 40 পয়সা। তো ইজিলি এটা ভেঙে ফেলতে পারবে, কারণ এটা খুব একটা স্ট্রং রেজিস্ট্যান্ট না, এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্ট যদিও। এরপর আরেকটু বলে দিই, 60-এর পরে কী হবে। তারপরে আরেকটা রেজিস্ট্যান্ট হচ্ছে 66, 69। তো আপাতত আমরা 69 বা 70 পর্যন্ত দেখে দিলাম। সব কিছু মিলিয়ে অবস্থা খুবই ভালো। আই থিঙ্ক সানডে এটা ভালো করতে পারে, পসিবিলিটি অনেক বেশি, যেহেতু ভলিউম মেনটেন করেছে, টেনশনের কিছু নেই। এরপরে হচ্ছে ইএইচএল নিয়ে জানতে চেয়েছেন আলতাফ খান ভাই, উনি জানতে চেয়েছেন ইএইচএল নিয়ে। আমরা একটু ইএইচএলে চলে যাই। ইএইচএলের চার্ট খুবই ভালো। আচ্ছা, মাঝখান দিয়ে একটা কথা শেষ করি, সেটা হচ্ছে অনেকেই পুরো ভিডিও না দেখে আমাকে কমেন্ট করেন, ভাই এই আইটেমটা নিয়ে একটু আলোচনা করেন। অথচ আমি কিন্তু ওই ভিডিওতেই আমি ওই আইটেম নিয়ে, উনি যে আইটেমটা নিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, যে স্টকটা নিয়ে আমাকে প্রশ্ন করেছে, অথচ সেই স্টকটাই কিন্তু সেই ভিডিওতে আমি আলোচনা করেছি। এর মানে হচ্ছে পুরো ভিডিও ঠিকঠাক মতো না দেখে বলতেছে, ভাই আমার এই আইটেমটা নিয়ে একটু আলোচনা করেন। তো এটা আমি একেবারেই আশা করি না কারো কাছ থেকে। আমার কথা হচ্ছে পুরো ভিডিও আপনি দেখবেন, এরপর এই ভিডিওর ভিতরে যদি আপনার জানতে যাওয়ার শেয়ারটি না থাকে, যেটি নিয়ে আপনি জানতে চাচ্ছেন, যেটি নিয়ে আপনার প্রশ্ন, সেটা নিয়ে যদি আমি আলোচনা করে না থাকি, তাহলে আপনি পরবর্তীতে প্রশ্ন করবেন। অথচ আমি কিন্তু ভিডিওতে আপনার আইটেম নিয়ে আলোচনা করেছি, আপনি ভিডিও পুরোটা না দেখেই প্রথম 1-2 মিনিট দেখেই সুন্দর প্রশ্ন করে ফেলছেন, এটা আমি আশা করি না। দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ইএইচএলের অবস্থা খুবই ভালো। এখান থেকে একটা বড় ভলিউম নিয়ে বড় টার্ন শুরু হতে পারে। বড় ভলিউম বলতে মোটামুটি 10 লাখ থেকে 12 লাখের একটা ভলিউম নিয়ে টার্ন শুরু হতে পারে, কারণ সে এখানে মোটামুটি স্টেবল প্রাইস এবং চার্টও খুব ভালো। আপাতত যদি আমরা দেখি 83 হচ্ছে তার স্ট্রং রেসিস্ট্যান্ট। 83 ভাঙুক, এরপরে আমরা বলবো। তবে যাদের এখানে কেনা, তারা আপাতত 83-র আশেপাশে প্রফিট নিতে পারেন, ঠিক আছে। 83 ভাঙতে পারলে হচ্ছে 87 একটা স্ট্রং রেজিস্ট্যান্ট আছে, দেখেন 87-এর আশেপাশে, বা 87 থেকে 88-র আশেপাশে। সব কিছু মিলিয়ে অবস্থা খুবই ভালো। আমরা চলে যাই, আচ্ছা, মুন্নু সিরামিক নিয়ে উনি আবার জানতে চেয়েছেন। মুন্নু সিরামিকটা আমরা একটু শর্টকাটে বলে দিই। মুন্নু সিরা আমার হিসাবে খুব ভালো জায়গায় আছে, এবং
সুন্দর অবস্থা। দেখেন এটা কিন্তু একটা নর্মাল কারেকশন। সে কিন্তু মোটামুটি 4 দিন গ্রিন থাকার পর 1 দিন কারেকশন করেছে, এই একটা কারেকশন, তারপরে আবার 2 দিন বাড়িয়েছে, আবার একটা কারেকশন। স্টিল যেহেতু ভলিউম মেনটেন করেছে, কোনো সমস্যা নেই। আর রবিবারে ঘুরতে হবে এবং রবিবারে ভালো করতে হবে, ব্রেকআউট করা কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত ঠিক আছে। তবে আপাতত 96 থেকে 97তে গেলে আপনি প্রফিট নিয়ে নেবেন যদি আপনার প্রফিট থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার জন্য আপাতত সাজেশন। অবশ্যই রোববারে ঘুরে যেতে হবে তাকে। আর রোববারে যদি ভলিউম কমে গিয়ে যদি আবার স্লো হয়, তখন আমি আবার পরবর্তীতে সাপোর্ট বলে দেবো। আপাতত সাপোর্ট বললাম না, কারণ তার অবস্থা ভালো আছে, সে কমার চান্স খুবই কম। এরপরে হচ্ছে সিপাল নিয়ে কিন্তু আমি গতকাল যে ভিডিও করছি সে ভিডিওতে কিন্তু আমি সিপাল নিয়ে খুব ভালো করে বলেছি এবং প্রথমেই বলেছি। সর্বপ্রথম আমি সিপাল দিয়ে শুরু করেছি। সিপাল নিয়ে ডলি আফরোজ আপু আবার নতুন করে জানতে চেয়েছেন, তারপরেও বলি সিপাল হচ্ছে 53 টাকার রেজিস্ট্যান্ট। আমার একদম মুখস্থ হয়ে গেছে গতকাল আমি যেভাবে বলছি, 53 টাকার রেজিস্ট্যান্ট। সো 53-র আশেপাশে থেকে সিপাল ঘুরবে। আর 54-50-এও কিন্তু একটা সিপালের সাপোর্ট আছে, সো সেখান থেকে ঘুরতে পারে। আপাতত তার রেজিস্ট্যান্ট হচ্ছে 60 টাকা, ঠিক আছে? গোল্ডেন সন সেলিম আহমেদ ভাই জানতে চেয়েছেন। গোল্ডেন সনটা আমরা একটু আগে এখানে বের করি। গোল্ডেন সনের একটা ভালো জিনিস আছে আর একটা খারাপ জিনিস আছে। ভালো জিনিসটা হচ্ছে সে দারুণ একটা ভলিউম করেছে, অলমোস্ট 28 লাখ। খারাপ জিনিসটা হচ্ছে প্রাইস ধরে রাখতে পারেনি, উপরে গিয়েও পড়ে গেল। বেশি ভালো হতো যদি সে 12 টাকা 10 পয়সা ক্লোজ রাখতে পারতো, তাহলে বেশি ভালো হতো, বেশি খুশি হতাম। এখনও যেটা ভালো সেটা হচ্ছে কি, আমি আগে তার সাপোর্ট দেখি দিই এখানে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, গোল্ডেন সোনের সাপোর্ট হচ্ছে খুবই স্ট্রং সাপোর্ট, 11 টাকা 70 পয়সা। 11.70 টাচ করে হয়তো তার পরবর্তীতে ঘুরে যেতে পারে। সো সব কিছু মিলিয়ে বেশি একটা কমার জায়গা নেই আপাতত, কিন্তু বাড়ার অনেক জায়গা আছে। যদি সে বাড়ে, দেখেন কোথায় যেতে পারে, মোটামুটি 15 টাকা পর্যন্ত ইজিলি যেতে পারবে। হ্যাঁ, রাস্তা একদম ক্লিয়ার আছে। এরপর ওয়ান ব্যাংক নিয়ে জানতে চেয়েছেন রতন কুমার দাস ভাই। ওয়ান ব্যাংক ওকে, ওয়ান ব্যাংকও খুবই ভালো অবস্থায় আছে। দেখেন ভালো অবস্থায় কেন বললাম, সে কিন্তু এখানে ভলিউম ড্রাই করে ফেলেছিল, এরপরে আবার নতুন করে এখানে ভলিউম বাড়িয়েছে। তারপরে যেটা করলো, লাস্টে সুন্দর একটা ক্যান্ডেল করে ভলিউম ড্রাই করে কারেকশন করেছে। তো এর মানে হচ্ছে রোববারে একটা বড় জাম্প করতে পারে, পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, আর যদি রেজিস্ট্যান্ট বলি, কোথায় সেল করবেন সেটা হচ্ছে 8 টাকা 80 পয়সা থেকে 9 টাকা 10 পয়সার ভিতরে, এইখানে হবে তার সেলিং পয়েন্ট, ঠিক আছে? আর তারপরে একটু সাপোর্টটা বলে দিই, তাহলে একটু বেশি খুশি হবেন আমি জানি। সাপোর্ট হচ্ছে আপাতত ওকে, এটাই তার সাপোর্ট, 8 টাকা 10 পয়সা হচ্ছে, 8 এবং 8.10, এটাই হচ্ছে তার স্ট্রং সাপোর্ট। তো সব কিছু মিলিয়ে কমার আর তেমন জায়গা নেই, এখান থেকে অবশ্যই তাকে ভালো করতে হবে। এরপরে হচ্ছে মিডল্যান্ড ব্যাংক নিয়ে জানতে চেয়েছেন। ওকে, মিডল্যান্ড নিয়ে একটু বলি, সরাসরি চার্টে বের করি। দেখেন মিডল্যান্ডের যেটা হচ্ছে তার সাপোর্ট হচ্ছে এইখানে 24 টাকা, সরি 25 টাকা 30 পয়সা। তো 25 টাকা 30 পয়সা সাপোর্ট, যেহেতু দেখেন এখানে সে লাস্ট ডে ভালো ভলিউম পেয়েছে, তার পরের দিন আবার স্লো, সেই হিসাবে 25-30 বা 25-10, সর্বোচ্চ 25-10 থেকে 25-30 পর্যন্ত নেমে তারপর ইনশাল্লাহ ঘুরে যাবে। আর রেসিস্ট্যান্ট হচ্ছে 29 টাকা 20 পয়সা। এরপরে হচ্ছে রহিম টেক্সটাইলস, রহিমা ফুড, জেমিনি, কোনটা বেস্ট হবে আসলে এগুলো এখন এমন অবস্থায় চলে গেছে, এখান থেকে কোনটা বেস্ট হবে এটা আসলে তেমন বলার কিছু নাই। তবে আমার কাছে যেটা মনে হয়, যদি আপনার এগুলো প্রফিট থাকে, আপনি এগুলো প্রফিট নিয়ে নেবেন, ঠিক আছে? লোপেট যেহেতু অনেক বেশি বেড়ে গেছে, লোপেট নিয়ে আপাতত মানে কোনটা ভালো হবে, কোনটা বেশি ভালো হবে, কত দূর যেতে পারে, এটা আপাতত বলা উচিত না। যাই হোক, সর্বশেষ একটা কি, আমার কিছু সিবিও 46 টাকা করে বাই করা আছে,
আগামী সানডে সিবিও রান করবে কি না, সিবিও রান করবে কি না আসলে তো ডিরেক্টলি এভাবে বলা যায় না যে সিবিও রান করবে। হ্যাঁ, ভবিষ্যৎ কেউ বলতে পারে না, তবে সম্ভাব্য একটা আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে সিবিও, হ্যাঁ সিবিও ভালো আছে, ভালো, তবে অবশ্য রোববারে ঘুরতে হবে। রোববারে না ঘুরলে আপনি স্টপ লস দিয়ে বের হয়ে যাবেন, ঠিক আছে? হয়তো ধরেন আপনি 46-এ কিনছেন, রোববারে কোনোভাবে সে 40 টাকায় ক্লোজ রাখলো, তারা রাখেন না। আপনি যেটা করবেন স্টপ লস দিয়ে 5-6 টাকা লস দিয়ে বের হয়ে ছেড়ে দেবেন, ঠিক আছে? আর যদি রোববারে ঘুরে যায় তাহলে আপনি কিন্তু মোটামুটি ওয়েট করবেন হচ্ছে 154-র জন্য, 54-55-র জন্য আপনি ওয়েট করবেন। কেটিএল নিয়ে জানতে চেয়েছেন গোলাম মোর্শেদ মাওলা ভাই। কেটিএল দেখেন, একটু আগে আমরা যে সিবিওর চার্ট বের করেছি সেখানে কিন্তু কেটিএল চার্টের সাথে পুরোপুরি একই রকম। এখন কেটিএলও কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। কেটিএলের যে ঝামেলাটা সেটা হচ্ছে 11 টাকা 90 পয়সা ব্রেকআউট করতে হবে, তাহলে কিন্তু মোটামুটি 15 টাকা। সো যেহেতু চার্ট ভালো, ভলিউম মেনটেন করেছে, রোববারে ঘুরে যাওয়ার কথা এবং রোববারে ভালো করার কথা। যদি বড়সড় টান দিয়ে দেয়, আসলে বড় টান দেখ না দেখ সেটা নিয়ে কথা না, মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা হচ্ছে 11 টাকা 90 পয়সার উপরে রাখতে হবে, মানে 12 টাকায় ক্লোজ রাখতে হবে, তাহলে ব্রেকআউট হবে, রাস্তা ক্লিয়ার হবে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত অবস্থা খুবই ভালো। যদি ব্রেকআউট করে তাহলে নতুন করে, ধরেন কারো যদি 15 টাকায় কেনা থাকে, সে কী করবে, সে যখন এটা ব্রেকআউট করবে 11.90 ব্রেকআউট করে ফেলবে, তখন নতুন করে এন্ট্রি দিবেন, তাহলে আপনি ইজিলি 15 টাকায় আবার বেরোতে পারবেন, ঠিক আছে? এখন সে ব্রেকআউট করবে কি করবেন এটা কিন্তু আমরা শিওর না, সো এখনই ইনভেস্ট করা দরকার নাই। তাসলিমা চৌধুরী জানতে চেয়েছেন সিল্কো ডিসকাস। হ্যাঁ, সিল্কোটাও খুবই সুন্দর। দেখেন এখানে কিন্তু সেটা ছোটোখাটো ব্রেকআউট দিয়েছে। এটা হচ্ছে বুধবার ছিল 16 জুলাই। এর পরের দিনে আবার জাস্ট সুন্দর ক্যান্ডেল করে ভলিউম ড্রাই করে কারেকশন, সব কিছু মিলিয়ে অবস্থা খুবই ভালো। তারপরেও আপনার সুবিধাটা আমি একটু আপনাকে সাপোর্ট বলে দিই। স্ট্রং সাপোর্ট হচ্ছে 15.50 15.60। আসলে 15.50ই তার হচ্ছে আপাতত স্ট্রং সাপোর্ট, 15.50। সব কিছু মিলে যদি কমে 10 পয়সায় কমতে পারবে, এর নিচে কমার কথা না আপাতত সাপোর্ট অনুযায়ী। 15.50 সাপোর্ট। আর রেজিস্ট্যান্স যদি আপনি জানতে চান, আপাতত 16.70 বা 17-র আশেপাশে আপনি যদি এখানে গেলে প্রফিট মনে করেন, প্রফিট নিতে পারেন, বা সর্বোচ্চ 17-20 পর্যন্ত আপাতত স্ট্রং রেজিস্ট্যান্স। এখানে যদি আপনি সেল করতে চান, প্রফিট নিতে পারেন। সো আপনার কোথায় কিনা আমি জানি না, যদি নিচে কিনা থাকে আপনি এখানে 17-র আশেপাশে প্রফিট নিয়ে নেবেন। এরপরে হচ্ছে ডিএসএসএল থেকে বের হতে পারলাম না। ডিএসএসএল থেকে বের হতে পারলেন না। ডিএসএসএল কেনা হচ্ছে আমাদের 10 টাকা 30 পয়সা। দেখেন 10 টাকা 30 পয়সার একটা শেয়ার কয়দিন আগেও 10 টাকা 70, দেখেন কত গিয়েছিলো, 10 টাকা 70-80 থেকে ঘুরে আসছে। তারপরও হয়তো আমি সেল করতে বলি নাই। কেন বলি নাই? কারণ খুব সুন্দর পজিশন ছিল, সে এখন পর্যন্ত আমি খারাপ কিছু দেখি নাই। তবে কেউ যদি মনে করেন যে আর রাখতে চাচ্ছেন না, আপনাদের কেনা দামের আশেপাশে আছে, চাইলে বের হয়ে যেতে পারেন, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তবে এটা একটু সময় দিলে হয়তো বা ভালো করবে, 12 টাকা 12.5 টাকা যেতে পারে। তো আমার কথা যেটা মনে হয়, যদি আপনাদের কেনা দামের উপরে পেয়ে যান, বের হয়ে গিয়ে এরপর নতুন করে আমি যা দিব, যা বলবো, যা সাজেশন করবো সেগুলোতে থাকতে পারেন। এটাতে আপনাদের লস আছে বলে আমার মনে হয় না। সো যেটা করতে পারেন, যেহেতু 2 দিন বাড়ার পর একদিন কারেকশন করেছে, হয়তো রোববারে আবার আপনারা তাকে 10.70 10.80 দেখলেও দেখতে পারেন। তাহলেও 10.70 10.80 দিকে আপনারা, যেহেতু 10.70 এখন একটা স্ট্রং রেজিস্ট্যান্স দাঁড়িয়েছে, আপনারা 10.60 10.70 10.80 এইখানে পেলে সবাই বের হয়ে যাবেন। যারা আমার ভিডিও দেখতেছেন, যারা আমার কথায় কিনেছেন, সবাই বের হয়ে যাবেন। ওকে, এরপর হচ্ছে ফার্স্ট প্রাইম নিয়ে কিছু বলেন। ফার্স্ট প্রাইম নিয়ে একটাই কথা, একটা মাত্র কথা, সেটা হচ্ছে ইনশাল্লাহ 30-এর আগে কোনো সেল হবে না, ঠিক আছে? তার চার্ট খুবই ভালো। শেয়ার মার্কেটে যতগুলো চার্ট আমি লাস্ট কয়েকদিনে দেখেছি, সবচেয়ে ভালো চার্ট হচ্ছে আপাতত ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের। আপাতত কোনো বাধা নেই 30 টাকার আগে, ঠিক আছে? সো আমরা ইজিলি ইনশাল্লাহ 30 টাকা দেখব। সো পারলে একটু কষ্ট করে 30 পর্যন্ত ওয়েট করেন, কোনো ঝামেলা নেই, ইজিলি 30 টাকা যেতে পারবে। এরপর
উত্তরা ব্যাংকের অবস্থা কী জানতে চেয়েছেন খন্দকার মতিউর ভাই। উত্তরা ব্যাংক হচ্ছে লাস্ট ডে অনেক বড় একটা ভলিউম করেছে, প্রাইস হালকা কমিয়েছে, সব কিছু মিলিয়ে যেটা করতে পারে 2-1 দিনের মধ্যে সে ঘুরে যেতে পারে, রবিবার অথবা সোমবার, যে এই 2 দিনের মধ্যে সে অবশ্যই ঘুরবে, যেহেতু একটা বড় ভলিউম সে করে ফেলছে। তো যেগুলো ভলিউম নিয়ে শেয়ার কমে সেগুলো কিন্তু পরের দিনই ঘুরে যায় ইউজুয়ালি, অথবা একদিন পরে ঘুরে। ওকে, যেহেতু ডেইলি তার সাপোর্ট অনেক নিচে, তবে তার সাপোর্ট আমরা আপাতত 20-50 থেকে 20-60 পেয়েছি। আর যদি আমরা উইকলি দেখি সাপোর্ট বের করার জন্য, তাহলেও কিন্তু মোটামুটি এখানে 20-80 সব কিছু মিলিয়ে 20-50 থেকে 20-80-র ভিতরে তার কি একটা ভালো সাপোর্ট আছে। আর ট্রেন্ড অনুযায়ী যদি বলি ডাউন ট্রেন্ড, তবে সাপোর্ট যেহেতু আছে ওই আমি যে প্রাইস বলেছি সেই প্রাইস থেকে ঘুরে যেতে পারে, পসিবিলিটি বেশি আছে। তবে ব্যাংক ভালো করতে হবে, ব্যাংক ভালো করলে রোববারই ঘুরে যাবে। ওরিয়ন ফার্মার গন্তব্য কোথায়? হাসনাইন হাফিজ ভাইয়া বলেছেন যে ওরিয়ন ফার্মার গন্তব্য কোথায়। আসলে গন্তব্য কোথায় আপনারা রেজিস্ট্যান্ট নিজেরাই দেখলে বের করতে পারবেন, তারপরেও এখানে একটু হেল্প করি আপনাকে। দেখেন গন্তব্যটা হচ্ছে, এটাকে একদম যদি আপনি এভাবে আনেন, তাহলে আপনি যদি স্ট্রং যদি কিছু দেখতে চান সেটা হচ্ছে 45-80 খুবই স্ট্রং, তারপরে আরেকটা স্ট্রং হচ্ছে 50। তো সব কিছু মিলে আমি আপাতত বলবো 45 থেকে 50 তার আপাতত গন্তব্য, এবং এখানে সে যাবে। কেন যাবে দেখেন, তার মানে প্রাইস অ্যাকশনটা খুব সুন্দর, এখানে বাড়িয়েছে আবার স্লো, আবার অল্প করে অনেক দিন বাড়িয়েছে, আবার স্লো, সো আবার টার্ন শুরু হবে। হ্যাঁ, আপাতত 45 থেকে 50 ইনশাল্লাহ মিস হবে না। এরপর হচ্ছে কি আব্দুর রব ভাই আসসালামু আলাইকুম। বিপিপিএল ও লঙ্কা বাংলা, বিপিপিএল অবশ্যই রোববারে ভালো করতে হবে, হিসাব অনুযায়ী ভালো করতে হবে, করবে এটা বলছে না, করতে হবে। যদি করে ফেলে, আর আরেকটা কন্ডিশন আছে, 16 টাকা 20 পয়সা ভাঙতে হবে। তো সেই হিসেবে রোববারে সে হয়তো টান দিবে, যেহেতু লাস্ট ডে কারেকশন ছিল। 16-20 টাকা ভাঙার আগে কিছু বলা যাচ্ছে না। 16-20 ভাঙতে পারলে কিন্তু একটা নেই 21 টাকা চলে যাবে। 16-20-এর পরে কিন্তু আপাতত 21 টাকা রেসিস্ট্যান্ট। সো আগে 16-20 ভাঙুক। আর সাপোর্ট কিন্তু তার এটাই, দেখেন সে কিন্তু এটা নিচে নামান অনেক দিন ধরে এইখানে, এটাই তার সাপোর্ট। তো সাপোর্ট নিয়ে ভয় নেই, রেসিস্ট্যান্ট নিয়ে ভয় আছে, 16-20 ভাঙতে হবে। আর লঙ্কা বাংলা হচ্ছে ফাইন্যান্স মোটামুটি ভালো করতেছে, তবে ওরকম লেভেলের না। লঙ্কা চার্ট ভালো আছে, তবে লঙ্কা 16.50 ভাঙতে হবে। 16.50 ভাঙতে পারলে কিন্তু 19 টাকা চলে যাবে। ক্রিস্টাল নিয়ে জানতে চেয়েছেন, তারপর লিব্রা নিয়ে। ক্রিস্টাল আমি লাস্ট ডেট দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। কারণ কি, কয়েকদিন বৃদ্ধি পাওয়ার পর একদিন স্লো রেখেছে, চার্ট ভালো। আপাতত ক্রিস্টালের রেজিস্ট্যান্টগুলো দেখেন, এখানে খুবই ভালো অবস্থায় আছে। আপাতত রেজিস্ট্যান্ট 48-50, তারপরে হচ্ছে 50-80। স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে কি আপাতত এখানে 52-53। সো আপনি রেজিস্ট্যান্টে অল্প অল্প করে সেল করবেন, এখানে গেলে অল্প কিছু সেল করবেন, এরপর যদি এখানে যায় অল্প কিছু সেল করবেন। আর পরের জন জানতে চেয়েছিলেন লিব্রা নিয়ে। কিন্তু আমি একটা কথা বারবার বলতেছি, লিব্রা কিন্তু এখান থেকে মিনিমাম এইখানে আসবে, মানে 900 টাকা সে ক্লিয়ারলি চলে যাবে, এবং সেটা খুব তাড়াতাড়ি যাবে, ঠিক আছে? অথবা 950 টাকাও যেতে পারে খুব তাড়াতাড়ি। সো লিব্রাল ক্যান্ডেল খুবই ভালো। আই থিঙ্ক রোববার থেকে লিব্রা বড় সড়ো জাম করতে পারে, পসিবিলিটি অনেক বেশি। সো নিশ্চিন্তে হোল্ড করেন, পারলে আরও কিছু কিনে রাখেন। চলে যাই পরের কমেন্টে। ইশতিয়াক চৌধুরী জানতে চেয়েছেন পেনিনসুলা নিয়ে। তারপরের জন হচ্ছে মেট্রো নিয়ে। ওকে, পেনিনসুলা আর মেট্রো দুটো আমরা দেখে ফেলি। আগে পেনিনসুলা দেখি। পেনিনসুলা একটা সময় আমার মনে আছে, পেনিনসুলা কিন্তু সবার পছন্দের আইটেম ছিল। যখন সে 25-30 টাকা 35 টাকা যেত, কদিন পর পরই গেম দিত, 20 টাকা থেকে 30 টাকা চলে যেত, দারুণ করতো। হ্যাঁ, সেই পেনিনসুলা এখন কোথায় এসে
ঠেকলো দেখেন কত তলানিতে চলে আসছে। পেনিনসুলা ভালো করলেও আপাতত এই পর্যন্তই, 13.5 14 পর্যন্ত, এর বেশি না। এটা যদি ভাঙে তারপর নতুন করে চিন্তা করব। তো যেটা করতে পারে রোববারে আপাতত একটু নিচের দিকে বাড়ি দিতে পারে, বাড়ি দিয়ে আবার ঘুরে যেতে পারে, যেহেতু এখন আপাতত সে একটা ট্রেন্ডে চলে গেছে, বেশি একটা সময় নেবে না এবং আপাতত এখান থেকে 2 টাকা মিনিমাম একটা গ্যাপ সে দিবে। তো তারপরও আপনার সুবিধার্থে আমি একটু আপনাদেরকে সাপোর্ট বলে দিই। তার সাপোর্ট হচ্ছে আপাতত 11-20, তারপরে হচ্ছে 11 এবং 11-20 তার আপাতত সাপোর্ট। তারপর যেটা ছিল যে মেট্রো নিয়ে একটা কথা বলেছি, যারা পারেন মেট্রো কিনতে থাকেন। মেট্রো ইনশাল্লাহ এইখানে থাকা শেয়ার না। ফার্স্ট টার্গেট 15, নেক্সট পরের টার্গেট হচ্ছে মোটামুটি 19-20 বা 22, তারপরে যেটা করতে হবে 24, এরপরে ফ্লোর প্রাইস 25-30 ভাঙতে পারলে কিন্তু একটানে 40 টাকা। সো খুবই সম্ভাবনাময় একটা স্টক মেট্রো স্পিনিং। যারা সময় দিতে পারবেন টাকা 3-4 গুণ হয়ে যেতে পারে, পসিবিলিটি অনেক বেশি, কারণ এটা 40-42 টাকা ছিল কিছুদিন আগেও। সো ওইখানে যদি যায় তাহলে তো টাকা কয় গুণ আপনারা হিসাব করেন। 11 টাকার একটা শেয়ার যদি 40-42 টাকা যায় কয় গুণ হয় আপনারা হিসাব করেন। এরপর হচ্ছে অগ্নি নিয়ে একটু আলোচনা করতে বললো। অগ্নিটা আসলে যখনই বড় ভলিউম করে তখনই সে সেল প্রেশার চলে আসে, ভালো করতে পারছে না। আপাতত অগ্নি যেটা হচ্ছে 28-20 তার রেজিস্ট্যান্স, এটাই সে ভাঙতে পারতেছে না। আমার সাজেশন হচ্ছে আপাতত যদি আপনাদের এখানে কেনা থাকে, কেনা দামে বের হয়ে যান বা হালকা লাভে বের হয়ে যান। হ্যাঁ, বেশি একটা আশা করা উচিত না, কারণ তার অনেক রেজিস্ট্যান্স এবং কোনোটাই সে ভাঙতে পারছে না। আপাতত খুব একটা আশাবাদী না রেজিস্ট্যান্স ব্রেকআউট না করা পর্যন্ত। আমি মিডল্যান্ড ব্যাংক নিয়ে যেহেতু বলেছি, এটাতে আর উত্তর দিচ্ছি না। এরপরে মিডল্যান্ড নিয়ে কিন্তু বলেছি, হ্যাঁ উনিও মিডল্যান্ড ব্যাংক। তো মিডল্যান্ড নিয়ে কিন্তু ভিডিও তলে কিছুক্ষণ আগেও বলেছি। আপনার ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। ডিএসএসএল নিয়ে একটু আলোচনা, ডিএসএসএল নিয়ে কিন্তু বলে দিয়েছি কিছুক্ষণ আগে, ডিএসএসএল আলোচনা করলাম না এখন। তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। তারপরে হচ্ছে ভিডিও দেখে উপকৃত হয়েছি। উত্তরা ব্যাংক লং টার্ম কেমন হবে জানাবেন। উত্তরা ব্যাংক নিয়ে একটু আগে কিন্তু আলোচনা করেছি। তারপর আপনাকে জাস্ট আরেকবার বলে দিই, উত্তরা ব্যাংকটা হচ্ছে যে একটু সময় দিলে কিন্তু আবার এখানেই পাবেন, 25 টাকায় পাবেন। তো সব কিছু মিলিয়ে 2-1 দিনের মধ্যে ঘুরে যাওয়ার কথা। ব্যাংক ভালো করলে কিন্তু উত্তরা ব্যাংক অবশ্যই 25 টাকা যাবে। পসিবল হলে কিছু কিনে রাখতে পারেন এখানে যদি টাকা থাকে আপনার কাছে। এরপর চলে যায় সায়াম কটন এবং সাপোর্ট। ওকে, সায়াম কটন অবস্থা ভালো। যে স্টকগুলো অল্প অল্প করে বাড়ে উপরে ওঠে, সেগুলো কিন্তু একটা সময় লং রান করে, বড় বড় ক্যান্ডেল করে। সো বড় বড় ক্যান্ডেল সে করবে, কারণ সে এখানে থাকা শেয়ার না। মিনিমাম 16-17 টাকা সে ইজিলি চলে যেতে পারবে। তো আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে যদি উপরে কেনা থাকে, আপনি আপাতত এখানে কিছু কিনে চুপচাপ বসে থাকেন, ক্লিয়ারলি আপনি এখানে পাবেন 16.60। 2.5 টাকা গ্যাপ দেওয়ার জন্য এটা রেডি, ইনশাল্লাহ মিস হবে না। এরপরে হচ্ছে সাপোর্ট। সামিট অ্যালায়েন্স নিয়ে জানতে চেয়েছেন। সাপোর্ট ঠিক অতটা ভালো করছে না বা করবেও না আপাতত, তবে রেজিস্ট্যান্স হচ্ছে 24-এর আশেপাশে গেলে যদি প্রফিট হয় বের হয়ে যাবেন, বা চাইলে কেনা দামে বের হয়ে ভালো স্টকও থাকতে পারেন। আসলে এতগুলো নিয়ে তো আলোচনা করা সম্ভব না। পাওয়ার গ্রিড, রবি, ডোরিন, এসপি, এতগুলো নিয়ে আলোচনা করা উচিত মানে সম্ভব না। এখন এর ভিতরে সবগুলো হচ্ছে আবার স্লো আইটেম, এগুলো সব এক জায়গায় বসে আছে। তবে এখান থেকে আমি এসপিটা নিয়ে বলি, কারণ এসপিটা 2 দিন পরই মুভমেন্ট করে। হ্যাঁ, বাকিগুলো একদম স্লো জায়গায় বসে আছে। এসপিটা একটু দেখে দিই। একজনের যদি 4টা স্টক নিয়ে আলোচনা করতে বলেন, কমেন্ট করতে বলেন, তাহলে তো হ্যাঁ এসপিটা এখান থেকে ঘুরবে। এসপি মোটামুটি কারেকশন শেষ, এটাই তার সাপোর্ট। 20 টাকা 80 পয়সা তার সাপোর্ট। এখান থেকে ঘুরলে সে কিন্তু আপাতত আবার এইখানে যাবে।
23.70 থেকে 24 টাকা যাবে। তো মোটামুটি 3 টাকা গ্যাপ দেওয়ার জন্য এসপি মোটামুটি রেডি আছে। এশিয়াটিক ব্রেকআউট করেছে 42, ধীরে ধীরে বাড়ছে। এখন কি এশিয়া নেওয়া যায় যদি অ্যানালাইসিস করে বলতে? দেখেন, এই একটা কমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। কমেন্টটা কেন ভালো লাগছে আমি নিজে আপনাকে বলি। দেখেন, আমি কিন্তু আমার সবগুলো ভিডিওতে যখন আমি এশিয়াটিক নিয়ে যখনই আমি আলোচনা করতাম, আমি তো একটা কথা বারবার বলতাম যে 42 তাকে ভাঙতে হবে, 42 যখন ভাঙবে তখন এটাই নতুন করে আলোচনা করবো। দ্যাট মিন উনি সবসময় আমার ভিডিও দেখে এবং উনি এটা মনে রেখেছে যে 42 রেজিস্ট্যান্ট ব্রেকআউট করেছে। আমি কিন্তু এরপরে এশিয়াটিক নিয়ে তেমন বলার সুযোগ পাইনি। তো এখন যেহেতু ব্রেকআউট করে ফেলছে, এখন এশিয়াটিকের পরে রেজিস্ট্যান্ট কোথায়? হ্যাঁ, এটা কিন্তু সেই ব্রেকআউট করার পরে কিন্তু এশিয়াটিক বাড়ছে স্লোলি। তো সব কিছু মিলিয়ে একদম খুব সুন্দর একটা চার্ট, খুবই সুন্দর একটা চার্ট। হ্যাঁ, মানে একদম যদি বলেন যে 10 আউট অফ 10 যেটা কথা আছে না, যদি এরকম দিতে চান এটাকে দেওয়া যায়। এটা রোববারে ইনশাল্লাহ ঘুরে যাবে, ভালো টান দিতে পারে। সব কিছু মিলিয়ে স্ট্রং রেজিস্ট্যান্ট যদি আমরা হিসেব করি আপাতত, এই যে দেখেন খুবই স্ট্রং রেজিস্ট্যান্ট 57 টাকা। তার আগেও যদি আমরা রেজিস্ট্যান্ট বের করি 51 টাকা, 50 টাকা থেকে 51 টাকা, সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি ভালো জায়গা আছে বাড়ার। দাম বাড়ার ভালো জায়গা আছে এবং চার্ট খুবই ভালো, খুবই ভালো। তো যাই হোক, ব্রেকআউটগুলো আপনারা নিজেরা মনে রাখবেন। ব্রেকআউট করলে ওই স্টকগুলোতে ঢুকবেন, ইনশাল্লাহ লাভবান হবেন। হ্যাঁ, সবসময় হয়তো আমি বলতে পারি না, মনে থাকে না আমার। SMS কীভাবে রবিতে চালু করবেন বিস্তারিত জানতে চান? আসলে বিস্তারিত আলোচনার কিছু নেই। এখানে যে কোডটা আমি দিছি, সেই কোডটা শুধু আপনি ডায়াল করবেন। ডায়াল করার পরে লাস্টে এক চাপ দিয়ে এটাকে আপনি কনফার্ম করবেন। 24 ঘন্টার ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি যখন ভিডিও শুরু করি 31 জন সাবস্ক্রিপশন ছিল, সেখান থেকে এখন 114 জন হয়েছে। দ্যাট মিন সবাই করতে পারতেছে। ডে বাই ডে একদিন 2 জন 3 জন করে কিন্তু প্রতিদিনই সাবস্ক্রিপশন করতেছে এবং বাড়তেছে। সো আপনারটাও হয়ে যাবে, এখানে আশা করি ঝামেলা হবে না। আপনি আবার ট্রাই করেন, ওই কোডটাই আপনি সুন্দর করে আবার ডায়াল করেন। কনফিডেন্স লিমিট নিয়ে কিছু বলেন, সিমটেক্স নিয়ে জানতে চাচ্ছে। ওকে, কনফিডেন্স আর সিমটেক্স। কনফিডেন্স খুব যে ভালো তা না আসলে। ওটা দেখেন 50 টাকা থেকে 55 আসতে কয়দিন সময় নিতে, 15 দিন সময় নিয়ে ফেলছে। তো তাকে যেটা করতে হবে, এটা ভাঙতে হবে, 55 ভাঙতে হবে। তারপরে রেজিস্ট্যান্ট হচ্ছে 58 টাকা, 58 এই যে 57, 50। তো এখান থেকে যদি বেশি ভালো করে, বেশি ভালো করলে সে 57, 57.5 যেতে পারবে। আমার সাজেশন হচ্ছে যদি হালকা লাভে থাকেন, বের হয়ে ভালো স্টকে ঢুকেন, যেগুলো কি ভালো মুভমেন্ট করতেছে ভলিউম নিয়ে। আর হচ্ছে সিমটেক্স, সিমটেক্সটা ভালো, তবে যেটা করতে হবে দেখেন খুবই স্ট্রং রেজিস্ট্যান্ট 16 টাকা 60 পয়সা, এটা ভাঙতে হবে। এটা ভেঙে যদি উপরে ক্লোজ রাখতে পারে তাহলে কিন্তু সিমটেক্স অনেক ভালো করবে। দ্যাট মিন সবাই ঢুকবে, যত অ্যানালিস্ট আছে সবাই কিন্তু সিমটেক্সে তখন নজর দিবে। আগে 16 টাকা 60 পয়সা ভাঙতে হবে। এরপরে দেখেন এক টানে কোথায় 20 টাকা 40, তারপরে হচ্ছে 21। তাহলে মোটামুটি যেটা করতে হবে 16.60 ভাঙতে হবে। এরপরে 3.5 4 থেকে 4 টাকা 5 টাকাও গ্যাপ দিতে পারবে এই শেয়ারটা। সো সবাই নজর রাখেন, যেদিন 16.60 ভাঙবে সেদিন ঢুকে পড়বেন। জানতে চেয়েছেন লিব্রা হোয়াই ডাউন। লিব্রা ডাউন তো না, লিব্রা তো লাস্ট ডে দেখলাম ঘুরলো। আমরা কি লিব্রাই তো দেখেছিলাম, তাই না? হ্যাঁ, লিব্রাই তো দেখেছি। লিব্রা লাস্ট ডে 10 টাকা বেড়েছে। তো সব কিছু মিলিয়ে লিব্রা খুবই ভালো চার্ট। এখান থেকে লিব্রা বাড়বে, মিনিমাম 150 থেকে 200 টাকা গ্যাপ দিতে পারে, পসিবিলিটি অনেক বেশি। তারপর SM খান, আসসালামু আলাইকুম, ভালো আছেন? শুনে ভালো লাগলো, ভিডিও দেখে উপকৃত হয়েছি, কিন্তু আসল কথাটা কী সেটা দেখি। রূপালী ব্যাংক নাহিকে আপনি একটু জানতে চেয়েছেন। ওকে, আসেন, ধন্যবাদ ভাইয়া। রূপালী ব্যাংক স্পটে যাচ্ছে এবং আমি যতদূর জানি, তার রেকর্ড ডেট কবে একটু দেখে নিই। স্পট চলতেছে 21 তারিখ বাজার, 21 তারিখ সে তার বন্ধ। দ্যাট মিন আরেকটা স্পট হবে, তারপর হচ্ছে 21 তারিখ তার হচ্ছে রেকর্ডেড, ওই দিন লেনদেন অফ থাকবে। ওকে, রূপালী ব্যাংক ভালো,
রেকর্ড ডেট থেকে ফিরে আসুক, যখন আবার নতুন করে লেনদেন শুরু হবে হয়তো বা তার সেকেন্ড রাউন্ড শুরু করবে। দেখেন ফার্স্ট রাউন্ড শেষ। এটা কিন্তু অনেকটা ইসলামী ব্যাংকের মতো চার্ট। ইসলামী ব্যাংকে কিন্তু প্রথম কয়দিন বেড়েছে, তারপরে এখানে কয়দিন স্লো রাখছে, সেকেন্ড রাউন্ড হয়তো শুরু করে ফেলতে পারে, এটাও শুরু করতে পারে। আপাতত রূপালী ব্যাংকের রেজিস্ট্যান্টগুলো বলে দিই, আপাতত তাকে এটাই ভাঙতে হবে, 24-50 ভাঙতে হবে। এরপরে হচ্ছে এখানে 25-30 ভাঙতে পারলে কিন্তু মোটামুটি আবার 5 টাকার গ্যাপ পাওয়া যাবে। দ্যাট মিন 30-31 টাকা ইজিলি পাওয়া যাবে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত ভালো। মিডলেন নিয়ে আলোচনা করেছি, তারপর বিএসসি কেমন হতে পারে। ওকে, আপনার মিডলেনের আলোচনা ভিডিও তো হয়ে গেছে, এখন শুধু বিএসসিটা বলে দিই। হ্যাঁ, বিএসসি চার্টও খুবই ভালো, শুধু ভালো বললে হবে না, খুবই খুবই ভালো বলতে হবে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 101 টাকা চলে যাবে হয়তোবা 2-1 দিনের ভিতরেই, পসিবিলিটি অনেক বেশি। ভালো একটা টান দিয়ে দিবে। এটা একটা রেজিস্ট্যান্স, যদিও এটা কোনো ঝামেলা না, কারণ যেহেতু ভলিউম ভালো করেছে এবং মোটামুটি বাজারে লেনদেন ভালো হচ্ছে, এখন বিগ পেটগুলো ভালো করবে আস্তে আস্তে করে। তো সব কিছু মিলিয়ে বিগ পেট এটা আপাতত 101 টাকা যাবে। তারপর এটা যদি ব্রেকআউট করে নতুন করে বলবো কি করবে। ওকে, দেখেন একজন অলরেডি উত্তর দিয়ে দিছে যে বিএসসি ভালো হবে। থ্যাংক ইউ আপনাকে, অনেক ধন্যবাদ। নুরুল আমিন উত্তর দিয়েছেন যে বিএসসি ভালো হবে, আসলে ভালো হবে, ইজিলি 101 টাকা দেখতে পাচ্ছি। ইফ পসিবল প্লিজ ডিসকাস নেক্সট অ্যাকমি ল্যাব। ওকে, অ্যাকমি ল্যাব, হ্যাঁ অ্যাকমি ল্যাবের চার্টও সুন্দর, কিন্তু ঝামেলাটা হচ্ছে দেখেন এই যে রেজিস্ট্যান্সে কিন্তু টাচ করেছে অলরেডি। কবে টাচ করেছে সেটাও বলে দিচ্ছি, 75-80 টাকা ভাঙতে হবে। টাচ করেছে হচ্ছে এই দিন, সেটা হচ্ছে 10 জুলাই। তো এটা যখন সে ভাঙবে, 75-80 যখন ভাঙবে, তখন কিন্তু মোটামুটি এখান থেকে ক্লিয়ারলি 80 টাকা থেকে 82 টাকা চলে যেতে পারবে। তো যেহেতু ক্যান্ডেলটা ভালো, রোববারে ভালো করার পসিবিলিটি আছে। রেজিস্ট্যান্স ভাঙতে হবে, তার আগে কিছু বলা যাচ্ছে না ক্লিয়ারলি। বিপিপিএল 15-20 বাই ডিএসএসএল সাপোর্ট রেজিস্ট্যান্স ডিএসএসএল নিয়ে বলেছি, শুধু আপনাকে বিপিপিএল নিয়ে বলে দিই। বিপিপিএল নিয়েও কিন্তু আলোচনা করেছি একটু আগেও, 16-20 ভাঙতে হবে, তারপরে নতুন করে কথা হবে এটা নিয়ে। তবে 16-20 ভাঙতে পারলে কিন্তু ভালো করবে। বিধান চৌধুরী, ইউনিয়ন, প্রাইম ইন্স্যুরেন্স, পারিশ লাইফ, এতগুলো নিয়ে তো আসলে বলা যাবে না। তবে আমি আপাতত যেটা ভালো মুভমেন্ট দেওয়া সেটা হচ্ছে প্রাইম ইন্স্যুরেন্স নিয়ে একটু বলে দিই আপনাকে। দেখেন একদিন হল্ড করেছে, পরের দিন আবার স্লো রেখেছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত অবস্থা খুবই ভালো। 34 টাকা ভাঙতে হবে ফার্স্ট রেজিস্ট্যান্স। এরপরে কিন্তু তেমন আর কোনো ঝামেলা নেই, এখান থেকে কিন্তু মোটামুটি আবার 40-এর দিকে চলে যেতে পারে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে 40 থেকে 44-এর দিকে এটা যাত্রা করবে এবং সেটা খুব খুব তাড়াতাড়ি যাবে। ঠিক আছে, 40 থেকে 44-এর দিকে এটা খুব তাড়াতাড়ি যাবে। আর তারপরেও যেহেতু আপনার একটা স্টকে দেখছি, আমি আপনাকে সাপোর্ট সহ বলে দিই। ওকে, তাকে যেটা করতে হতে পারে, আবার এখান থেকে 31 থেকে 31.50 পর্যন্ত নামতে হতে পারে, নেমে তারপর এখান থেকে বড় সড়ো টান শুরু করতে পারে। ভালো লেগেছে আমার কাছে। তবে নিচ থেকে বাড়ি দিয়ে যদি উঠে যায়, ঘুরে যায় ভলিউম নিয়ে, তাহলে আবার নতুন করে হয়তো বা অ্যান্টি দেওয়া যেতে পারে। জিকিউ, ফার্স্ট প্রাইম, ডিএসএসএল, ফার্স্ট প্রাইম নিয়ে বলেছি, ডিএসএসএল নিয়েও কিন্তু ভিডিওতে অলরেডি বলা হয়ে গেছে। জিকিউ বলপেনে সরাসরি সাপোর্টে চলে যায়, কারণ সে অলরেডি কিন্তু মাইর খাচ্ছে। এই যে জিকিউ সাপোর্ট 192 টাকা 70 পয়সা বা 193 টাকা। ভলিউমও মোটামুটি মেনটেন করেছে। তাকে অবশ্যই রবিবারে ভালো করতে হবে, আর অবশ্যই স্টপ লস হবে 93 নিচে নেমে গেলে স্টপ লস দিয়ে দেবেন। ঠিক আছে, 93 নিচে নেমে গেলে স্টপ লস হবে। আর যদি রোববারে বড় ভলিউম নিয়ে ঘুরে যায় তাহলে টেনশন নেই, কিন্তু আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে 215 টাকা। SMS গ্রামীণ নাম্বারে দিলে ভালো হতো, আপাতত গ্রামীণের কোনো অবস্থা নেই। রবি এয়ারটেলে আছে। আইবিপি কত পর্যন্ত যেতে পারে ভাই? আইবিপির
ওকে, উত্তর দিয়েছে 22 টাকা, সেটা ঠিক আছে। 21, 22 পারফেক্ট। মাসুমা আক্তার, আপনাকে ধন্যবাদ। আমি 21 টাকা বলেছিলাম, রেজিস্ট্যান্ট 22 টাকা বলেছেন আপনি, কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু মমতাজ বেগম আপু যেটা করতে হবে আগে তাকে, ও আচ্ছা, আইবিপি আইবিপি এখানে একটু কথা আছে। সে কিন্তু লাস্ট ডেই কিন্তু ব্রেকআউট দিয়েছে। লাস্ট ডে কিন্তু আইবিপি ব্রেকআউট দিয়েছে, সো ভালো। এখন রোববারে যদি একটা বড় ভলিউমে যদি বড় টান দিয়ে দেয়, তাহলে কিন্তু নেক্সট হচ্ছে কিন্তু আইবিপি আই থিঙ্ক 20 টাকা, 21, 22 টাকা ছিল হচ্ছে এটা বিপিপিএলটা ছিল। হ্যাঁ, তাহলে এটার রেজিস্ট্রেশন আমি এখানে দেখে আমরা সবাই ক্লিয়ার হইনি, আমি নিজেও। এই যে 1570 থেকে 16 টাকার আশেপাশে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট আছে, দ্যাট মিন 16.5 পর্যন্ত একটা স্ট্রং রেজিস্ট্যান্ট আছে। এরপর যদি এটা ভাঙতে পারে, এরপরে আরেকটা রেজিস্ট্যান্ট হচ্ছে দেখেন এখানে 19.50, তারপরে হচ্ছে 20, হ্যাঁ 20, সর্বশেষ রেজিস্ট্যান্ট 20.60। ওকে, আপনি সব কিছু মিলিয়ে 20 থেকে 21-এর আশেপাশে বের হয়ে যাবেন। কিন্তু দেখেন ওখানে যাওয়ার আগে কিন্তু তাকে অনেকগুলো রেজিস্ট্যান্ট টপকাতে হবে, স্পেশালি খুব স্ট্রং রেজিস্ট্যান্ট 15.80 বা 16 টাকা, এটা ভাঙতে হবে আগে। হ্যাঁ, তো সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে রোববারে। এয়ারটেল সিম থেকে চালু করতে পারছে না ভাই, সবাই তো রবি এয়ারটেল থেকে চালু করছে। আপনি দয়া করে আরেকবার চেষ্টা করেন, কোডটা সুন্দর করে ডায়াল করেন। তারপর লিব্রা নিয়ে জানতে চাচ্ছে, নাবানা ফার্মা নিয়ে জানতে চাচ্ছে। লিব্রা এবং নাবানা দুইটাই অলরেডি আলোচনা করেছি গোলাম হোসেন ভাই। তারপর হচ্ছে আরেকজন বলেছে আরএসআই নিয়ে একটু সতর্ক থাকতে, গ্রুপ আছে কি না আপাতত না। আরেকজন ওষুধ সাজেশন করেছেন, অনেক ধন্যবাদ। রহিম টেক্সটাইল, এগুলো সব বলা আছে। ওয়াচ লিস্ট দেন, ওয়াচ লিস্টটাও আমি রেগুলার আইটেম দিচ্ছি। সবাই, একজন আমার জন্য দোয়া করেছে, আরেকজন বলেছে এই তো মোটামুটি সবার অ্যান্সার করা শেষ, সবার উত্তর দিয়ে ফেলছি। আশা করি উপকৃত সবাই হয়েছেন, কারণ এখানে বেশিরভাগ স্টকে অনেকেরই আছে। সব কিছু মিলিয়ে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তবে সবাই উপকৃত হয়েছেন। অনেক কিছু এর ভিতরে নতুন নতুন থাকতে পারে, নতুন নতুন কোনো টেকনিক থাকতে পারে, যেটা দেখে হয়তো আপনারা উপকৃত হয়েছেন। আমি আশা করব আপনারা যারা লাইক করেন না, স্পেশালি লাইকটা করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।